চলো বন্ধুরা ঘুরে আসি। সপ্তাহের একদিন হাতে নিয়ে কলকাতা থেকে মাত্র ৭৫ কিলোমিটার দূরত্বে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় অবস্থিত এক বিশেষ উল্লেখযোগ্য পর্যটক কেন্দ্র টাকি। এখানের আরও একটি উল্লেখযোগ্য আকর্ষণ হলো ইছামতি নদী, যার ওপারে রয়েছে বাংলাদেশ। এছাড়াও রয়েছে মিনি সুন্দরবন, ছাড়াও আরও ১৪টি ঘোরার মতন স্পট। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই টাকির ১৫খানা স্পট তোমরা কিভাবে ভ্রমণ করবে, কিভাবে ঘুরবে, কোথায় কোথায় কি আছে, সমস্ত জিনিস আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। সো চলো। ওয়েলকাম টু টাকি। আর আমি কিন্তু এখন আছি টাকি কিন্তু রাজবাড়ির সামনেই কিন্তু রয়েছি। আর এখান থেকেই কিন্তু সমস্ত জায়গায় ঘুরতে যাওয়ার পুরো ব্যবস্থা কিন্তু এখান দিয়েই হবে। এখান থেকেই বোটে করে ঘুরতে হবে, আর এখান থেকেই কিন্তু টোটো ভাড়া করে ঘুরতে হবে। সমস্ত জিনিস কিন্তু তোমাদেরকে দেখাবো। তার আগে তোমাদেরকে বলি, আর এই যে দেখতে হচ্ছে আমার পিছনে রয়েছে কিন্তু টাকি রাজবাড়ির ঘাট। এই ঘাটে যাবো, ঘাটে গিয়ে তোমাদেরকে আগে দেখাবো যে ঘাটের কতটা সুন্দর সেটা যদি তোমাদেরকে দেখাবো। তারপরে কিন্তু আমরা অন্য অন্য জায়গায় কিন্তু ঘুরতে যাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, কারণ টাকি মানে অনেকটা সুন্দর একটা জায়গা। সেখান থেকে কিন্তু আমরা মিনি সুন্দরবন আরো অনেক অনেক জায়গায় কিন্তু ঘুরতে পারবো। চলো এবার তোমাদেরকে দেখাই। দেখো এখন যাচ্ছি কিন্তু আমরা হচ্ছে টাকি রাজবাড়ির ঘাট। এই যে দেখতে পাচ্ছ ঘাট, এই ঘাটেই কিন্তু তোমাদেরকে বোট ভাড়া করতে হবে। সমস্ত জিনিস আমরা যখন একসঙ্গে বন্ধুরা হব তখন তোমাদেরকে দেখাবো। আগে তোমাদেরকে ঘাটগুলো দেখায়। আর এটাই হচ্ছে টাকি রাজবাড়ির ঘাট। এই ঘাট থেকে তোমাদের বোট ভাড়া করে কিন্তু ঘুরতে হবে। আমরা একটু পরে ঘুরবো, কারণ তার আগে আমরা বাকি যেই জায়গাগুলো সেই স্পটগুলো ঘুরে আসার পরেই কিন্তু আমরা এই বোট ভাড়া করব। বোট ভাড়া কত নিচ্ছে সেটাও তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো। সো তোমরা দেখতে থাকো। চলো আগে আমরা অটোটা ভাড়া করতে হবে, অটো ভাড়া কত নিচ্ছে সেটা আমরা একবার দেখে নিই। দাদাভাইয়ের সঙ্গে কিন্তু আমাদের পরিচয় হলো। আর দাদাভাই কিন্তু আমাদের, তোমার নাম কি আছে? আমার নাম নবকুমার। নবকুমার নাম আছে, নেটে নাম আছে তো? নেটে নাকি নাম আছে। আর দাদা বলছে নাকি আমাদের অনেক স্পট ঘোরাবে, সেসবগুলো এখন দেখাবে, কোথায় কোথায় ঘোরাবে সমস্ত জিনিস এখন বলবে। তারপরে কিন্তু আমার দাদার সঙ্গে ঘুরতে যাবে। তার আগে দেখে নিই কোথায় কোথায় ঘোরাবে দাদা। সেনাপ্রধানের বাড়ি আছে, তারপরে ১০০ বছর পুরনো ব্রিটিশ আমলের কল আছে। কৌশিক গাঙ্গুলির ওই যে শুটিং স্পটটা আছে, কৌশিক গাঙ্গুলি। নন্দ দুলালের মন্দির আছে, গোলপাতা জঙ্গল ও মিনি সুন্দরবন। মিনি সুন্দরবন, হ্যাঁ মিনি সুন্দরবন। আচ্ছা আচ্ছা, তারপর ওটা গেল একটা সাইড, একটা সাইড গেল। দ্বিতীয় সাইড আসছে যে ৩০০ বছরের আছে জোড়াশিব মন্দির। ৪০০ বছরের পুরনো দুর্গা দালান। টাকি পৈতৃক এটা আছে, প্রতীক। হ্যাঁ, তারপরে টাকি ত্রিশক্তি কালী মন্দির। আচ্ছা, টাকি কোপার আছে, টাকি কোপার। হ্যাঁ, তারপরে এই আছে জগজ্জননী। এটা বন্ধ আছে, এরপরে মন্দির আছে, অন্য একটা মন্দির, সেই মন্দির দেখবে। এটা টাকি রাজবাড়ি আছে, কুবের বাড়ি, বিসর্জন কৌশিক গাঙ্গুলির বাড়ি। তারপর টাকি রামকৃষ্ণ মিশন, ৪০০ বছর পুরনো ফুলেশ্বরী মন্দির। ৪০০ বছর পুরনো ফুলেশ্বরী মন্দির। হ্যাঁ, শুধু এইটাই বন্ধ আছে। এই শুধু একটাই বন্ধ আছে, যে সব চলছে জগজ্জননী। ওটা তো ওইটা অন্য মন্দির আছে, ও আরো দুটো মন্দির আমি দেখিয়ে দেবো আপনাদের। আছে ওটা? হ্যাঁ। কত বলছে সব? এই যে আছে ৩ আর ৩ ৯০০ টাকা। ৩ আর ৩ ৯০০ টাকা? না, ৩ আর ৩ ৬ আর ৩ ৯। আচ্ছা আচ্ছা আচ্ছা, ৯০০ টাকা। হ্যাঁ, সবটাই আপনারা দেখতে পাবেন। আপনার দুটো আপনি দেখাবো, আপনার সারা বাড়তি আপনার সব মানে মোটামুটি বাড়তি। হ্যাঁ, তো দাদা ভাই বলছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে মোটামুটি কটা 15টা স্পট আছে, আর একটা এর মধ্যে একটা বন্ধ আছে। এটার বদলে আমাদের দুটো এক্সট্রা দেখাবে, যার জন্য আমাদের 3টে সাইডে কিন্তু ৯০০ টাকা ডিমান্ড করছে দাদা। তারপরে দেখছি দাদাকে কি বলা যায়। চলো আগে আমরা ঠিক করি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ফাইনালি কিন্তু আমাদের টোটো ভাড়া হয়ে গেছে। যেই দাদা কিন্তু দেখেছো, দাদা কিন্তু ৫০০ টাকা কিন্তু আমরা এখানেই নেমে যাবো, কিন্তু ওইটু বলে দিলাম। না না দাদা কিন্তু ৫০০ টাকা কিন্তু তো দেখতে পাচ্ছ, দাদা কিন্তু আমাদের কাছে ৬০০ টাকা ভাড়া নিয়েছে। আর দাদার ফোন নাম্বারটা তোমাদেরকে কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এমনিতেও মুখে বলে দাও, ফোন নাম্বারটা বলে দাও। 89448203
এই তো এই নাম্বারে তো আমি কন্ট্যাক্ট করে কিন্তু তার সাথে কন্ট্যাক্ট করতে পারো, যেসব বন্ধু তোমার ঘুরতে আসবে ভালো। এবং দেখি আমাদের বলেছে কোনখানে স্পট ঘোরাবে, কতটা ভালো কি ঘোরায়, সমস্ত জিনিস তোমাদেরকে দেখাবো, তোমার দেখতে থাকো। চলো তাহলে ফার্স্ট আমরা কোথায় যাবো? ফার্স্ট আমরা যাচ্ছি বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম, তো ফার্স্ট আমরা যাবো বৃদ্ধাশ্রম। চলো। আর এই নদী বৃদ্ধাশ্রম, এই যে বৃদ্ধাশ্রম, অবকাশ, এই অবকাশ, এই টাকি পৌরসভায়, এই যে টাকি পৌরসভা দেখতে হচ্ছে অবকাশ অতিথিশালা। অতিথিশালা। বাহ, মানে গেস্ট হাউস তাই তো? না, এখন বৃদ্ধাশ্রম তো, এটা বৃদ্ধাশ্রম। এটা বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রম অসাধারণ লাগছে। তবে এখানে কিন্তু বৃদ্ধাশ্রম, এখানে কিন্তু পিকনিক স্পটের মতো কিন্তু পিকনিক করছে লোক আছে, বেশ কিন্তু সুন্দর লাগছে এই জায়গাটা। দেখো বৃদ্ধাশ্রম কিন্তু তোমাদেরকে এবার দেখলাম, নেক্সট তো দেখতেই থাকবো, তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখো। হচ্ছে পিকনিক স্পট, তোমরা যদি পিকনিক করার যদি কোনো স্পট না পাও তাহলে তোমরা কিন্তু এই স্পটে করতে পারো। দেখো এখানে লেখা রয়েছে ইছামতি পিকনিক স্পট, ইছামতি নদীর তীরেই কিন্তু অবস্থিত। এই যে কিন্তু নদী, তার কিন্তু অপর সাইডেই কিন্তু এটা রয়েছে। চলো এবার এই যে আমরা যে রাস্তাতে যাচ্ছি তার অপর সাইডে কি রয়েছে, তো বাংলাদেশ। স্বপ্ন দেখার কিন্তু সব বাংলাদেশ দেখবো, সেটাও কিন্তু একটা ইচ্ছা পূরণ হয়ে গেল। বাংলাদেশের খুব কাছেই কিন্তু আমরা রয়েছি, জাস্ট নদী পার হলেই কিন্তু বাংলাদেশ দেখা যাবে, একটুখানি, বেশি দূর না। ভারতবর্ষের প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরীর জন্মভিটি যাচ্ছে, জন্মভিটি মানে যেখানে জন্মগ্রহণ করেছিল তার নিজস্ব বাড়িতে যাবো। তার স্কুলও আছে, তার স্কুলেও যাবো, তার স্কুলেও যাবো, তার স্কুলেও যাবো, সেটা পরে যাবো, পরে। হ্যাঁ, আগে আমরা মিনি সুন্দরবনটা কভার করবো, কভার করি কারণ ওখানে দেরি হবে, তো ওইটা কভার করার পরে আমরা এই সাইডটা করবো। আগে মিনি সুন্দরবনটা দেখবো, তারপরে। টাকি ভ্রমণের প্রথম যে স্পটটা তোমরা দেখতে পারবে সেটা হচ্ছে প্রাক্তন সেনাপতি শঙ্কর রায় চৌধুরীর সেই নিজস্ব বাড়ি। আর এটাই কিন্তু রয়েছে তার নিজস্ব বাড়ি। আর সত্যি বলতে বাড়িটা অনেকটাই কিন্তু পুরনো। তোমরা দ্বিতীয় ভ্রমণ স্থান কৌশিক গাঙ্গুলি পরিচিত বিসর্জন ছবির শুটিং স্পট কিন্তু এটাই। আর এখানে কিন্তু সেই কৌশিক গাঙ্গুলির যেই ছবিটি আমরা দেখতে পেয়েছিলাম বিসর্জন, সেই বিসর্জন ছবিটা কিন্তু এই বাড়িতে কিন্তু শুটিং করা হয়েছিল, সেটাই তোমাদেরকে এখন দেখাবো। তবে এখন এখানে আর সেই ছবি বা কোনো কিছু কিন্তু শুটিং হয় না, সেটাকে কিন্তু এখন টুরিস্ট জায়গা করে দিয়েছে। মানুষ এখানে ঘুরতে আসে, ছবি তোলে, অনেক কিছু করে। তোমরা চাইলে এখানে ঘুরতে পারো, জায়গাটা খুব সুন্দর। একটা ছোট্ট বাগানের ভিতর কিন্তু বাড়িটা রয়েছে। এখানে কিন্তু আর আগের মতন কোনো কিছুই কিন্তু নেই, এখানে এখন মধু পাওয়া যায়, টাটকা মধু, তোমরা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারবে। আর এটা কিন্তু ব্রিটিশ আমলের ঘূর্ণি যে কলটা, সেই কলে এখন গাছ ফাছ হয়ে যায়, বহুত কিন্তু পুরনো এখানে রয়েছে। উপরে থাকে না, ব্রিটিশ আমলের। চলো ব্রিটিশ আমলের। আমরা কিন্তু এখন প্রবেশ করছি মিনি সুন্দরবন। দেখো এখানে কিন্তু রয়েছে। তোমাদের আরো একটি ইনফরমেশন জানিয়ে দিই, মিনি সুন্দরবন প্রবেশ করতে হলে তোমাদের যে কোনো একটি আইডি প্রুফ জমা রাখতে হবে, কারণ এটি বর্ডার এলাকা। আইডি প্রুফ জমা রাখার পরে এই মাঠটার সামনে আসতে হবে। এই মাঠের সামনে তোমরা ভ্যান, তো অনেক কিছু পেয়ে যাবে, কারণ এখান থেকে পায়ে হেঁটে প্রায় ওই 15 মিনিটের মতন কিন্তু সময় লাগবে। তাই জন্য আমরা ঠিক করলাম যে পায়ে হেঁটে যাওয়ার থেকে 10 টাকা দিয়ে আমরা ভ্যানে করে চলে যাব। এর জন্য আমরা ভ্যানে করেই যাচ্ছি। তোমরা চাইলে এখান থেকে অটোতেও যেতে পারো, ভ্যানেও যেতে পারো, অথবা ইঞ্জিন ভ্যানেও যেতে পারো। ওই মাথাপিছু 10 টাকা করে নেবে। কিন্তু মিনি সুন্দরবন, ওখান থেকে কিন্তু টিকিট কাটতে হবে, এখানেও কিন্তু টিকিট কেটে তারপরে যেতে হবে। আর তার আগে খুব সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে কিন্তু দাদা কিন্তু খেজুরের রস কিন্তু ঠিলে কিন্তু ওখানে লাগিয়ে তারপরে কিন্তু নাচবে। প্রত্যেকটা গাছে কিন্তু এখানে খেজুরের মানে খেজুর গাছ রয়েছে, আর সবটা গাছে কিন্তু এরকম ঠিলে দেওয়া রয়েছে। অসাধারণ লাগছে এইগুলো। অ্যাকচুয়ালি পুরো গ্রাম্য পরিবেশে ছাড়া কিন্তু দেখা কিন্তু ইম্পসিবল। আর সুন্দরবন, মিনি সুন্দরবন মানে তো এগুলো দেখতেই পারবো। দেখো এই দাদা এখন উপরে উঠছে। দাদা তোমার নাম কি? রবিন পাল। রবিন পাল। এই যে এখন উঠছে, দেখো, বাহ সুন্দর সুন্দর। এখানে টাটকা গুড় পাওয়া যাবে তো? নাহলে তাহলে কোথায় পাওয়া যায় সেটা? এখানেও পাওয়া যাবে, বাহ।
ভিতরে কিন্তু এন্ট্রি করার জন্য কিন্তু টিকিট কাটতে হবে। তো দেখতে পাচ্ছ টিকিট মূল্য কিন্তু 10 টাকা করে। আমাকে এখানে কেটে নেবো, 5 জন রয়েছে, যেহেতু 5 টাকা কেটে নেবো। আমাদের 5 জন। এখানে কি কি দেখার আছে? ম্যানগ্রোভ জঙ্গল, পশু পাখি কি দেখতে পারবো কিছু? না, চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখতাম হ্যাঁ পায়খানা করে করে আমরা লোকালটাই বলতে পারতাম না যে এর মধ্যে কি আছে, তারপর দেখি বিশাল পায়খানা করিয়েছে, তখন বললাম বিরাট পানি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ব্যাপার এখানে। চলো আচ্ছা, বেশ। এখানে তোমরা কিন্তু ভিতরে ঢুকে কিন্তু খাবারও পেয়ে যাবে, ফুচকা রয়েছে, আরো স্টল ফল রয়েছে এখানে। এখানে কিন্তু রয়েছে সেই মিনি সুন্দরবনের সাইনবোর্ড টাঙানো রয়েছে, আর কিছু পাখির ছবি দেওয়া রয়েছে। এগুলো আজ থেকে বহু বছর আগে কিন্তু এখানে ছিল, সেগুলো এখন এখানে নেই, সব বিলুপ্ত হয়ে গেছে। আর এখানে মেন যেই সৌন্দর্যটা সেটা হচ্ছে এই যে জঙ্গলের ভিতরে টোটাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ব্রিজ টাইপের কিন্তু করা রয়েছে, পুরো টোটালটা জঙ্গলের ভিতর দিয়ে রয়েছে। এখন আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি, দেখি কি দেখতে পাই, আমাদের কপালে কি আছে। আর এই সাইডে ব্যাক সাইডে পোর্শনটা ভালো, এখান থেকে একটু ব্রিজ টাইপের করে দিয়েছি, যেহেতু এখানে একটু পুকুর টাইপের মতন রয়েছে, এই ব্রিজের উপর দিয়েই কিন্তু যেতে হবে। অসাধারণ লাগছে কিন্তু জায়গাটা, যে যাই বলুক, মিনি সুন্দরবনের মতনই খুব সুন্দর লাগছে। এখন আমাদের কিন্তু মিনি সুন্দরবন ঘোরা হয়ে গেছে, এখন নেক্সট কোথায় যাবো? নেক্সট জোড়াশিব মন্দির। নেক্সট জোড়াশিব মন্দির, চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখানে কত বছরের পুরনো বললে? আপনার 300 বছর। 300 বছরের? 300 বছরের জোড়াশিব মন্দির দেখবো এখন। 300 বছরের পুরনো কিন্তু জোড়াশিব মন্দির দেখবো এখন। এই যে মন্দির দুটো দেখতে পাচ্ছ, দেখো দুটো দুই সাইডে, এইটা কিন্তু 300 বছরের পুরনো। মানে ভাবলেও অবাক লাগছে যে 300 বছরের পুরনো, খুব সুন্দর লাগছে দেখতে। ঠিক সবচেয়ে ভালো লাগছে যে পুকুরটা দেখতে পাচ্ছ, পুকুরটা পার করেই কিন্তু তার অপর সাইডে রয়েছে। এই সাইডে যা যা রাস্তা আছে, ওই সাইডে যা রাস্তা আছে, দেখো বেশ ভালো লাগছে। এখন কিন্তু আমরা আছি একটা কালী মন্দিরে, ফারহালিনী কালী মন্দির। আর এই কালী ঠাকুর হচ্ছে 400 বছরের পুরনো। চলো 400 বছর পুরনো কালী মাকে দেখবো। মানে একটা ভাবলেই কেমন অবাক লাগছে, 400 বছর পুরনো। চলো তাহলে এবার ভিতরে যাই। তোমরা যারা টাকি ভ্রমণ করতে আসবে তারা অবশ্যই এই কুলেশ্বরী মায়ের কাছে অবশ্যই একবার হলো যেও, কারণ এটি অনেক পুরনো এবং অনেক জাগ্রত। এটা হলো বিসর্জন ছবির কৌশিক গাঙ্গুলির নিজস্ব বাড়ি। বাড়িটি অনেক পুরনো, তবে বাড়িটার ভিতরে আমি আর গেলাম না, কারণ দেখার মতন সেরকম কিছুই কিন্তু ছিল না, এই জন্য আর ভেতরে প্রবেশ করলাম না। তোমাদের বাইরে থেকে দেখালাম, তোমরা চাইলে ভেতরে গিয়ে পুরো জিনিসটা ঘুরে ঘুরে দেখতে পারো। টাকি ভ্রমণের বেশিরভাগ পর্বটাই এই ভিডিওতে শেয়ার করলাম। বাদবাকি যে স্পটগুলো সেগুলো কিন্তু রয়েছে টাকি রাজবাড়ির একদম আশেপাশে, তোমরা চাইলে পায়ে হেঁটেও সেগুলো ঘুরে ভ্রমণ করতে পারো। আর পাশে কিন্তু দুটো ঘাট রয়েছে, সেই দুটো ঘাটেও দেখবো। আর এই ঘাটে কিন্তু সেম 100 টাকা বললো পার হেড। আর যদি আমরা রিজার্ভ করি, 12 জনের রিজার্ভ করবে, 1800 টাকা নেবে। সেটা হচ্ছে বাংলাদেশ বর্ডার, আর হচ্ছে 3 মোহনা কিন্তু দেখাবে সেখানে। তো আমরা আগেরটাই যাচ্ছি, যেখানে আমাদেরকে বলেছিল, ওখানে একটু রেটটা কম বলছিল, ওখানে 1000 টাকা বলছিল 12 জন। দেখি ওখানে গিয়ে পেলে তো ওটাই উঠবো। চলো। টাকির সবচেয়ে সুন্দর যে জায়গাটা সেটা হচ্ছে টাকির রাজবাড়ি ঘাট। এই ঘাট থেকে তোমাদের এই বোটগুলো ভাড়া করতে হবে। মাথা পিছু 100 টাকা, গ্রুপও ভাড়া করতে পারো 1200 টাকা, অথবা 1800 টাকায় তোমাদেরকে বাংলাদেশের বর্ডারের পাশ দিয়ে কিন্তু তোমাদের ঘুরিয়ে নিয়ে আসবে। সো আমরাও কিন্তু বন্ধুরা মিলে 7 জন ছিলাম, এই জন্য আমাদের মাথা পিছু 100 টাকা করে নিয়েছিল। আর এখান থেকে তোমরা একটু দূরে গেলেই বাংলাদেশের সেই
পার্টটা অবশ্যই মানে ভালোভাবে দেখতে পারবে। আর মাঝে মাঝে তোমরা দেখতে পারবে যে বাংলাদেশের সেই নৌকাগুলোকেও সেগুলো তোমরা দেখতে পারবে। সো ফাইনালি কিন্তু আমাদের বুকিং করা হয়ে গেছে আর আমরা উঠে গেছি। আর এখন আমাদের বোট ছাড়বে। আর যেহেতু আমরা 7 জন ছিলাম আর আদার্সও ছিল, সবাই মাথা পিছু 100 টাকা করে কিন্তু নিয়েছে। সবচেয়ে ভালো গ্রুপে ভাড়া করলে তোমাদের একটা জিনিস সুবিধা হবে, যারা গ্রুপে যাও ঘুরতে তাদের একটা জিনিস বেশি ভালো হবে যে অনেক টাকা সেভ হয়ে যাবে। তোমরা একটু বার্গেটিংও করতে পারো, কারণ অনেক ট্রলার রয়েছে, নৌকা রয়েছে, যারা বিভিন্ন কিন্তু বোটের সে বিভিন্ন রকম ভাড়া কিন্তু নিয়ে থাকে। সো চলো এবার তোমরা দৃশ্যটা, প্রকৃতির দৃশ্যটা দেখতে থাকো। এবার তোমাদেরকে ভালোভাবে কিন্তু বাংলাদেশ দেখাবো, আরো সুন্দরভাবে বাংলাদেশ দেখাবো। কি ভাই হচ্ছে এখানে কোন কোন নদী মিলিত হচ্ছে? এখানে এটা ইছামতি, এটা বিদ্যাধরী, সামনে কালিন্দী, আর ওটা হচ্ছে বাংলাদেশের কিয়াপাতা জঙ্গল। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাংলাদেশের কিয়াপাতা জঙ্গল, এইটা হচ্ছে ইছামতি, আর এটা কি বললে বিদ্যাধরী, আর এটা কালিন্দী। 3টে নদী মিলিত স্থলকে বলা হচ্ছে এখানে মোহনা। আর এখানেই কিন্তু রয়েছে বাংলাদেশ। জাস্ট এখান থেকে বেশি দূর না, আমরা কিন্তু নিজের চোখে কিন্তু আমার সব কিছুই আমরা কিন্তু দেখতে পাচ্ছি, আশেপাশে যেসব বাড়ি বাড়ি সবই দেখতে পাচ্ছি। আর এখানে রয়েছে ভিউটা। কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে জানাও। তোমাদের কিন্তু সমস্ত কিন্তু যে স্পটগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের কিন্তু প্রত্যেকটা স্পট কিন্তু তোমরা কিন্তু আজকে দেখতে পেয়েছো। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে জানাও। আর ভালো লাগলে প্রচুর 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 শেয়ার করো। আর তোমরা আসো, এসে ঘুরতে আসো, খুব সুন্দর জায়গা, অসাধারণ লাগবে। যে স্পটগুলো দেখেছি সত্যি কথা বলতে সত্যি খুব দারুণ। আর মেন যেটা দেখেছি সেটা হচ্ছে রাজবাড়ি, ঘোষপাড়া, যেই দুর্গাপুর, ওটা অসাধারণ অসাধারণ।